রূপচাঁদা মাছ তো অনেক খাইছেন। এইরকম করিয়া রূপচাঁদা ফ্রাই কি তা কোনোদিন খাইসলানি? যদি না খাইয়া থাকেন তাহলে এখনই ট্রাই করবা। আমার বিদেশি ভাই বোনেরা যারা নতুন রান্না শিখিছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক ভালো পাইবা। আর 2 প্লেট ভাত মজা করে খাইতে পারবা। আমি প্রথমে 3টা রূপচাঁদা মাছরে সুন্দর করে ক্লিন করিয়া তারপরে আমি খাটি লাইছি। আমি এখানে একটা খাটিয়া দেখাইলাম মাছ। তারপরে আমি এটারে আবারও ক্লিন করছি, করিয়া আমি একটা প্লেট লই লাইলাম। খুব সুন্দর করে ক্লিন করিয়া আমি প্লেটের মাঝে সবগুলা মাছরে আমি রাখি দিলাম। তারপরে প্রথমে আমি যেটা অ্যাড করলাম সেটা হইল কি লবণ প্রথমে দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। পরে আমি লবণের দেওয়ার পরে এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা দিলাম, দিয়া আর সাথে আমি সরিষার তেলও দিয়া দিলাম একলগে, দিয়া খুব সুন্দর করে মাখাইয়া বালা করি কষাইয়া মাছের ভিতরে মশলাগুলারে অ্যাড করলাম। যত সুন্দর করে আপনারা মশলাগুলারে অ্যাড করবা ফ্লেভারটা কিন্তু তত বেশি আইব। প্রথমে লবণ দেওয়ার কারণে লবণটা মাছের ভিতরে যখন হয়ে যাব তখন খুব সুন্দর একটা ফ্লেভার আইব। আর বিলিভ মি আপনারা 2 প্লেট ভাত মজা করে খাইতে পারবা। খুব সুন্দর করিয়া এটারে আধি ম্যারিনেট করবা। তারপরে আমি 5 মিনিটের লাগি এটারে আলাদা রাখি দিছিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান লই লইছি আর ফ্রাই প্যানটা গরম করে লাইছি, সাথে সরিষার তেল অ্যাড করে দিলাইলাম। আর আমি এখানে 1/2 টিস্পুন লবণও দিলাইলাম তেলের মাঝে, যাতে যখন আমি মাছগুলা অ্যাড করবো তখন মাছগুলা যাতে না জ্বলে বা ফ্রাই প্যানের গাত না লাগে। এখন আমি সবগুলা মাছরে আস্তে আস্তে ফ্রাই প্যানের মাঝে অ্যাড করিয়ে নিলাম। দেখোকা কালারটা কত সুন্দর আইছে। এখন 1-2-3 মিনিট পরে আমি আস্তে আস্তে এক সাইড উল্টাইয়া দিলাইমু। এই মাছগুলা কিন্তু অনেক বেশি নরম থাকে, সেই কারণে খুব লং টাইম লইয়া বাজার প্রয়োজন নাই। খুব তাড়াতাড়ি এক সাইড কিন্তু ওই যায়। আর সুন্দর করিয়া আপনারা ছোটো একটা স্পুন দিয়ে করবা যাতে এটা না ভাঙে। ওই দেখো আমি তুলাত লাগিয়া একটা সামান্য হয়ে গেছে, ভাঙ্গি গেছে, বাট আমি খুব ট্রাই করছি যে যাতে না ভাঙে। দেখোকা এখন আমি দয় সাইডরে তুলি লাই, আর দয় সাইড বাজার পরে আমি এটা তুলি লইছি। একটা করিয়া সবগুলা মাছই আমি উঠাই লাইলাম। আর মাছটা বাজারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখিও কালারটা দেখিও বুঝতে পাররা কতটা নাইস হয়েছে। এটা আমি সমান তেল ইউজ করবো। আর এখন আমি ডালি দিলাইলাম এখানে 2টা পেঁয়াজ কুচি আমি করিয়া নিছিলাম কি, এই 2টা পেঁয়াজ কুচি আমি এখানে ডালি নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিটারে বালা করিয়া ভাজি লইমু। পেঁয়াজটা একটু সফট হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো। সাথে আমি এড করে নিলাম লবণটা দিলে পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যায়। সাথে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ইউজ করবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আমি ধনিয়া গুঁড়া দিলাম একটু, আর সামান্য জিরা পাউডারও ইউজ করছি। এই ফ্রাইতে জিরা পাউডারটা অবশ্যই ইউজ করবা, তাহলে স্বাদটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা স্বাদ পাইবা। আর অনেক বেশি মজা লাগবো। যে কোনো মেহমান আইলে অতিথি আপ্যায়ন বা আপনারা নিজে গড়ো কোনো সময় কুইক কোনো রেসিপি বানাইতে চাইলে অবশ্যই এই মাছটা এই রকমের ভাজি করিয়া খাইতে ভুলবা না। তাহলে দেখবা কোনবাই 2 প্লেট ভাত খাইলাই।